প্যারিস অলিম্পিকে টেবিল টেনিস ডিসিপ্লিনে খেলার বড় সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। বাছাই পর্বে অংশ নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে খেলোয়াড়রা। দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে চ্যাম্পিয়ন হতে পারলে মূল পর্বে জায়গা পাবে একজন করে নারী ও পুরুষ খেলোয়াড়। সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে চায় বাংলাদেশ। কুশল ইয়াসিরের রিপোর্ট। টেবিল টেনিসে ভারত সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করায় দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে বিশ্বের সর্বোচ্চ ক্রীড়াযজ্ঞে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। 13 থেকে 15 মে নেপালের কাঠমান্ডুতে বসবে বাছাই পর্ব। বাংলাদেশ ছাড়া স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপ অংশ নিচ্ছে বাছাই পর্বে। এরই মধ্যে নাম প্রত্যাহার করেছে ভুটান। প্রতিপক্ষগুলো বেশ ভালো করেই চেনে বাংলাদেশের খেলোয়াড়রা। তাদের ব্যাপারে আমাদের আইডিয়া ভালোই আছে, তবে এখন পুরোটা এক্সপেকটেশন টেবিলে দেওয়ার পালা। যদি টেবিলে ভালো খেলতে পারি, ইনশাল্লাহ ভালো খেলতে পারবো। প্রস্তুতি যেহেতু ভালো, এই ভালো খেলাটাকে কাজে লাগিয়ে আসলে কোয়ালিফাই করার প্ল্যান। এটা আমাদের অনেক বড় একটা আশা নিয়ে যাওয়া, যে ওখানে সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে থেকে কোয়ালিফাই করে অলিম্পিকে চান্স পাওয়া। তো আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, তো চেষ্টা করবো আমরা কোয়ালিফাই করার জন্য। ফেডারেশনের অধীনে লম্বা সময়ের জন্য ক্যাম্প করেছে টেবিল টেনিস খেলোয়াড়রা। মাঝে ভারত জাতীয় দলের কোচ মিহির ঘোষের তত্ত্বাবধানে বিশেষ অনুশীলন সেরেছে তারা। ইন্ডিয়ান কোচ এসেছিলেন, উনি সিনিয়র কোচ, উনি 99-এও এসেছিলেন। উনি এসছেন, অনেক ইম্পর্ট্যান্ট টিপস আমাদের দিয়ে গিয়েছেন। আমরা সেভাবে প্র্যাকটিস করছি। আমরা তাদের কাছ থেকে আমরা যেসবে আমরা পারি না, তারপর হচ্ছে সার্ভিস রিসিভিং, তারপর ভালো মতো থার্ড বল অ্যাটাক করা, সব কিছু আমরা তাদের থেকে শিখতে পারতেছি। তাদের আসার ফলে আমাদের আগের থেকে আগ্রহটা আরও বেশি বেড়ে গেছে। এবারের অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে বেশ আশাবাদী সংশ্লিষ্টরা। আমার প্লেয়াররা কিন্তু প্যারিসে অলিম্পিক খেলবে সেই স্বপ্ন দেখছে। প্লেয়াররা যদি সুস্থ থেকে যদি সুন্দরভাবে সবাই খেলতে পারে, তাদের 100% দিতে পারে, এবং উই হ্যাভ টু গুড চান্স। 2022 কমনওয়েলথ গেমসে কোয়ার্টার ফাইনালে খেলায় এখন পর্যন্ত টেবিল টেনিসে সর্বোচ্চ অর্জন বাংলাদেশের। অলিম্পিকের যোগ্যতা অর্জন করে নতুন ইতিহাস রচনা করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।